এক ব্যক্তি গুরুদেবের কাছে দীক্ষা নিতে গিয়েছে। তখন গুরুদেব বলছে, বাবা আমি তোমাকে দীক্ষা দেব, তবে পৃথিবীতে যে নিকৃষ্ট বস্তু আছে সেই বস্তু যদি তুমি আমার সামনে আনতে পারো তবেই আমি তোমাকে দীক্ষা দেব। তখন ব্রাহ্মণ মনে মনে ভাবছে, আমি ব্রাহ্মণ, তাহলে সবচেয়ে নিচু জাতি হবে পায়খানা পরিষ্কার করা মেথর। মেথরের কাছে গিয়েছে, মেথর তুমি সবচেয়ে ছোট জাত। মেথর বলছে, দেখো ভগবান আমাকে সৃষ্টি করেছে এই নোংরা পরিষ্কার করার জন্য। আমি যদি নোংরা পরিষ্কার না করি তবে দেশ দুনিয়া গন্ধ হয়ে কত মানুষ মারা যাবে। আমি পরিষ্কার করি তাই তুমি বেঁচে আছো। আমি ছোট নই, তুমি ছোট। তখন ব্রাহ্মণ এবার গিয়েছে গাছের কাছে, গাছ তুমি সবচেয়ে ছোট। গাছ বলছে, আমি ছোট নই, তুমি ছোট। কেন না, মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন আমার ছাওয়ায় শীতল করতে বসে, আমার কাঠে সিংহাসন তৈরি হয়ে রাধা গোবিন্দের পূজা হয়। আমি ছোট নই, তুমি ছোট। এবার ব্রাহ্মণ ওই ব্যক্তি গিয়েছে গরুর কাছে, গরুকে বলছে, গরু তুমি সবচেয়ে ছোট। গরু বলছে, আমি ছোট নই, তুমি ছোট। কেন না, আমার দুধ ভগবানের সেবায় লাগে, আমার বিষ্ঠা আমার গোবর না হলে দেবতার পূজা হয় না, তাই আমি ছোট নই, ছোট হচ্ছে তুমি। এখন ব্রাহ্মণ তো ছোট খুঁজেই পায় না। ব্রাহ্মণ এখন সেই ব্যক্তি এখন বিভিন্ন রকম রান্না করে খেয়েছে, খেয়ে বিষ্ঠা ত্যাগ করেছে, করে নাকে কাপড় দিয়ে বলছে, এই হচ্ছে সবচেয়ে ছোট জাত। এই বলে যেই তুলতে যাবে তখন সেই বৃষ্ঠা বলছে, হে ব্রাহ্মণ। কে বলে, আমি বৃষ্ঠা। বলে, বৃষ্ঠা আবার কথা বলতে পারে? বলে, বলতে পারে না, তবে আজ বলতে হচ্ছে। কেন বলে, তুমি প্রতিদিন আমায় ত্যাগ করে চলে যাও, আজ এত সুন্দর করে আমাকে হাতে করে তুলছো কেন শুনি? তখন সেই ব্যক্তি বলছে, আমার গুরুদেব আমাকে বলেছে যে পৃথিবীতে যত নিকৃষ্ট বস্তু আছে সেই বস্তু নিয়ে যেতে। এই তুমি হচ্ছে সবচেয়ে বেশি নিকৃষ্ট বস্তু, তাই আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তখন সেই বৃষ্ঠা বলছে, আমি নিকৃষ্ট নই, তুমি ছোট জাত। কেন, আজ তুমি না খেয়ে যদি গরুতে খেত তবে তার গোবর দেবতার পূজায় লাগতো। তোমার মতো অপদার্থ খেয়েছে বলে আজ আমার এই অবস্থা, তাই আমি ছোট নই, তুমি ছোট। তখন সেই ব্যক্তি ছুটতে ছুটতে গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব আমি বুঝতে পেরেছি এই জগতে আমার মতো ছোট জাত আর জগতে নাই। তাই গৌর হরি বল। তাই তোমাকে ছোট হতে হবে। প্রণাদপি শুনিয়েছেন তরুরে বসে কৃষ্ণ নাম। তোমার গাছের মতো সহ্য ক্ষমতা থাকতে হবে। কেমন? এক সাধু ভিক্ষা করতে করতে যাচ্ছে, যেতে যেতে প্রবল ঝড় উঠেছে। তখন সাধু একটা টিনের ঘর দেখতে পেয়ে তার ভিতরে প্রবেশ করেছে। সেখানে কিছু ডাকাত তাস খেলছিল। তারা সাধুকে দেখে বলে, এই সাধু বেরিয়ে যা এক্ষুনি। তখন সাধু বলছে, বাবা বাইরে তো প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, থামলেই আমি চলে যাব। সে সময় ডাকাতের যে সর্দার সে সাধুর বুকে মেরেছে একটা জোরে লাথি, আর সাধু ছিটকে বেরিয়ে পড়েছে ঘর থেকে। আর যেই না সাধু পড়ে গিয়েছে বাইরে, সেই সময় হঠাৎ বজ্রঘাত হলো টিনের ছাদের ওপরে, সবকটা ডাকাতের দল মারা গেল। সেই সময় সাধু কি বলছে জানো? কে তুমি মহান, আমাকে বাঁচিয়ে দিলে আপনারও প্রাণ। কে তুমি মহান, এই তো মহতের স্বভাব। তোমাকে গাছের মতো সহ্য ক্ষমতা করতে হবে। তাহলে ত্রিনাদপি শুনিয়েছেন তোর রেব সহিষ্ণ না অমানীন মানদেন। নিজেকে বেশ উচ্চ জায়গায় রাখলে হবে না, যে আমি এই করতে পারি, আমি ওই করতে পারি, এই জায়গায় রাখলে হবে না। নারদ একদিন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি বলো যে আমাকে চাই আমি তাকে চাই, যে আমাকে না চাই আমি তাকে না চাই। তা দুর্যোধনরাও তো তোমাকে চেয়েছে আর অর্জুনরাও তো তোমাকে চেয়েছে, তবে তুমি অর্জুনদের দলে গেলে আর এদিকে দুর্যোধনদের দলে এলে না কেন? তখন ভগবান বলছে, জানো ওদের হৃদয়ে সেই ভক্তিটুকু নেই, এই কারণে ওরা ছোট হতে জানে না, এই কারণে।
নারদ বলছে তোমার কাছে কোনো প্রমাণ আছে? তখন ভগবান বলছে নারদ তোমাকে আমি 3টে ফুলের মালা দিচ্ছি, একটু হচ্ছে পারিজাত ফুলের মালা, একটু হচ্ছে গোলাপ ফুলের মালা, আর একটু হচ্ছে গাঁদা ফুলের মালা। তুমি প্রথমে দুর্যোধনদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে তাদের মধ্যে উত্তম কে। যে উত্তম হবে তার গলায় পারিজাত ফুলের মালা পরিয়ে দেবে, যে মধ্যম হবে তার গলায় গোলাপ ফুলের মালা পরিয়ে দেবে, আর যে অধম হবে তার গলায় গাঁদা ফুলের মালা পরিয়ে দেবে। কি কি বললাম? উত্তমের গলায় পারিজাত ফুলের মালা, মধ্যমের গলায় গোলাপ ফুলের মালা, আর অধমের গলায় গাঁদা ফুলের মালা। তারপরে তুমি যুধিষ্ঠিরদের কাছে যাবে, সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে কে উত্তম, কে মধ্যম, আর কে অধম। তারপরে তুমি আমার কাছে আসবে। তাই আজ নারদ চলেছে দুর্যোধনের গৃহে, মুখে কৃষ্ণ নাম নিয়ে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 বাসনা, সুধা মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম। নারায়ণ নারায়ণ নারায়ণ। গিয়ে দেখছে দুর্যোধন সিংহাসনে বসে আছে। কি ব্যাপার হে নারদ ঋষি, হঠাৎ আপনি আমার গৃহে এসেছেন? তখন নারদ বলছে আচ্ছা দুর্যোধন বলো তো তোমাদের মধ্যে উত্তম পুরুষ কে? বলে কেন আমি হচ্ছে উত্তম পুরুষ? তা তুমি হঠাৎ এমন প্রশ্ন জিজ্ঞাসা করছো কেন? বলে শোনো, তোমাদের মধ্যে যে উত্তম তার গলায় আমি পারিজাত ফুলের মালা পরিয়ে দেব, যে মধ্যম তার গলায় আমি গোলাপ ফুলের মালা পরিয়ে দেব, যে অধম তার গলায় আমি গাঁদা ফুলের মালা পরিয়ে দেব। তা বলো তোমাদের মধ্যে উত্তম কে? বলে কেন আমি হচ্ছে উত্তম ব্যক্তি, দিন আমার গলায় পারিজাত ফুলের মালা পরিয়ে দিয়ে। বলে দিচ্ছি। তা তুমি যদি উত্তম হও তোমাদের মধ্যে মধ্যম কে? বলে কেন আমার ভাই দুঃশাসন, তার গলায় গোলাপ ফুলের মালা পরিয়ে দিন। বলে দিচ্ছি। তুমি যদি উত্তম হও তোমার ভাই যদি মধ্যম হয় তোমাদের মধ্যে অধমটা কে? বলে অধম হতে যাব কেন, অধম নেই। নারদ বলছে তখন মালাও নেই। হে বলে নারদ চলে এসেছেন, এবার গিয়েছে পঞ্চ পাণ্ডবের দরজায়। তখন যুধিষ্ঠির কাছে গিয়েছে। যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডব চোখের জলে নারদ ঋষির চরণ ধৌত করে দিয়েছে। তখন নারদ ঋষি বলল যুধিষ্ঠির আমি 3টে ফুলের মালা এনেছি, পারিজাত ফুলের মালা, গোলাপ ফুলের মালা, আর গাঁদা ফুলের মালা। তা তোমাদের মধ্যে যে উত্তম পুরুষ হবে তার গলায় আমি পারিজাত ফুলের মালা পরিয়ে দেব, যে মধ্যম হবে তার গলায় আমি গোলাপ ফুলের মালা পরিয়ে দেব, যে অধম হবে তার গলায় আমি গাঁদা ফুলের মালা পরিয়ে দেব। বলো তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি কে?
তখন যুধিষ্ঠির করজোড় করে বলছে, যিনি আমাদের মধ্যে উত্তম ব্যক্তি তিনি এখন আমাদের মধ্যে নেই, তবে তিনি সিংহাসনে বসেন, তিনি হচ্ছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। মালাটা দিন, আমি রেখে দিচ্ছি সিংহাসনে, তিনি আসলে আমি তানার গলায় পরিয়ে দেব, বলবো যে নারদ ঋষি পাঠিয়েছেন। আচ্ছা, তোমার কৃষ্ণ যদি উত্তম হয়, তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে? যুধিষ্ঠির বলছে, মালাটা দিন, আমি তার গলায় পরিয়ে দিয়ে প্রমাণ করতে চাই তিনি হচ্ছেন আমাদের মধ্যে মধ্যম পুরুষ। এই বলে নারদ ঋষির হাত থেকে ওই গোলাপ ফুলের মালাটা নিয়ে নারদ ঋষির গলায় জড়িয়ে দিয়ে বলছে, আমার ভগবান হচ্ছে উত্তম পুরুষ, আর আপনি হচ্ছেন আমাদের মধ্যে মধ্যম পুরুষ। তখন নারদ বলছে, আচ্ছা তোমাদের মধ্যে অধম পুরুষকে? তখন যুধিষ্ঠির মাথাটা নিচু করে বলছে, আমি হচ্ছি অধম। তাইকে ছোট হতে হবে, তাই বলছে, ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুরা অমানীন মানদেন কীর্তনিয়া সদা হরি নিদায় গৌর সিদ্ধনাথ পরমানন্দে হরি হরি বল। তাই ফুল বলছে, আমার কুসুম জনম আজ ধন্য হয়ে গেল। যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়ে গেল, কৃষ্ণ গিয়ে দাঁড়িয়েছিল কুন্তির কাছে, পিসিমা এবার আমি যাই। কুন্তি বলল, বাবা তুই গেলে তো আর ফিরে আসবি না, তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? কৃষ্ণ বলেছিল, বলো পিসিমা। তখন কুন্তি বলেছিল, কৃষ্ণ রে, তুই যতবার আমাকে পৃথিবীতে জন্ম দিবি ততবার আমাকে দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা দিয়ে তুই আমায় জন্ম দিবি। কৃষ্ণ বলল, পিসিমা তুমি আর কত কাঁদবে? কি বাবা, কুন্তি কাঁদেনি? যেদিনে তুমি তোমার বড় ছেলে কর্ণকে জলে ভাসিয়ে দিলে সেদিন তুমি কেঁদেছিলে। যেদিন তোমার স্বামী পাণ্ডু মারা গেল সেদিন তুমি কেঁদেছিলে। যেদিন তুমি পঞ্চ পাণ্ডবকে নিয়ে গান্ধারীর ঘরে দাসীবৃত্তি করেছিলে সেদিনও তুমি কেঁদেছিলে। যেদিন তোমার চোখের সামনে তোমার বড় ছেলে কর্ণ মারা গেল সেদিনও তুমি কেঁদেছিলে। আর তুমি কত কাঁদবে পিসিমা? কুন্তি বলেছিল, কৃষ্ণ রে, যেদিন আমি আমার ছেলেকে জলে ভাসিয়ে দিয়েছিলাম সেদিন আমি কেঁদেছিলাম, কিন্তু আমার পাশে কেউ ছিল না, ছিলিস একমাত্র তুই। যেদিন আমার স্বামী পাণ্ডু মারা গেল সেদিনও আমি কেঁদেছিলাম, কিন্তু আমার পাশে কেউ ছিল না। যেদিন আমি আমার 5টা ছেলেকে নিয়ে দিদির ঘরে দাসীবৃত্তি করলাম সেদিন আমি কেঁদেছিলাম, কিন্তু আমার পাশে কেউ ছিল না, ছিলিস একমাত্র তুই। যেদিন আমার বড় ছেলে কর্ণ মারা গেল সেদিনও আমি কেঁদেছিলাম, কিন্তু আমার পাশে কেউ ছিল না, ছিলিস একমাত্র তুই। কিন্তু আজ আমি হয়েছি রাজমাতা, আমাদের কোনো কিছুর অভাব নেই, কিন্তু যে সুখে কৃষ্ণ নেই আমি চাই না ওই সুখ। ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার কষ্ট, ফিরিয়ে দে আমার দুঃখ, ফিরিয়ে দে আমার জ্বালা যন্ত্রণা। কৃষ্ণ রে, আর একটা জিনিস চাইবো, দিবি বাবা? বলো পিসিমা। তুই আমার সামনে একবার দাঁড়া, আমি তোর ওই ভুবন মঙ্গল রূপ দর্শন করে তোকে আমি একটু প্রণাম করতে চাই। তখন কৃষ্ণ বলছে, পিসিমা তুমি আমার চেয়ে বড়, আমি তোমার ছোট, তুমি আমাকে প্রণাম করবে? ওরে, তুই পুরুষ বলে তোকে প্রণাম করব, আমি একা পুরুষ, জগতে আর পুরুষ নেই, আছে, তারা হচ্ছে নকল পুরুষ, আর তুই হচ্ছিস আদি পুরুষ, তাই আমি তোর চরণে প্রণাম করতে চাই। কৃষ্ণ রে, জগতে তোকে সবাই দেখে, কেউ তোকে চিনতে পারে না। কৃষ্ণ বলেছিল, পিসিমা তোমার চোখ খারাপ হয়ে গিয়েছে। কুন্তি বলেছিল, উপহাস করিস না বাবা, দুর্যোধন তোকে দেখেছিল, চিনতে পেরেছিল না। দুঃশাসন তোকে দেখেছিল, চিনতে পেরেছিল না।
কংস তোকে দেখেছিল, চিনতে পেরেছিল না। শিশুপাল তোকে দেখেছিল, চিনতে পেরেছিল না। তোর পিতা নন্দ তোকে দেখেছিল, চিনতে পেরেছিল? যদি চিনতে পারতো, নন্দিনী পাদুকাকে তোর মাথায় তুলে দিয়ে বলতে পারতো, গোপাল যা পাদুকা দুটো গৃহে পৌঁছে দিস। তোর মা যশোদা তোকে দেখেছিল, যদি যশোদা তোকে চিনতে পারতো, সামান্য নবনীর তরে কি তোকে বাঁধতে পারতো বল? জগতে তোকে সবাই দেখে, কেউ তোকে চিনতে পারে না রে। এই জায়গাটাই কুন্তি নিজের বেদনার কথাটা বলেছিলাম। আমি এসেছি হে প্রভু তোমারি চরণে, শরণ লই শরণ লইব বলে আমি এসেছি হে প্রভু তোমার চরণে, লহিব গিয়ে জন। না জানি সাধন আমি অভাজন, লহে আমারে তুলে। আমি না জানি সাধন, না জানি বুঝন, লহে আমায় বক মাঝে, এসেছি হে প্রভু তোমার চরণে, চরণ লইব বলে আমি চরণ লইব বলে আমি এসেছি প্রভু হে হে প্রভু, প্রভু হে কৃষ্ণ মনে মনে ভাবলো আরো বেশিক্ষণ থাকলে পিসিমা আরো কিছু বলে দেবে, তাই দাদা যুধিষ্ঠিরকে বলল, দাদা তুমি সিংহাসনে বসো। তখন যুধিষ্ঠির বলেছিল, কৃষ্ণ তুমি কি আমাকে পাগল ভেবেছ? আমি চাই না সিংহাসন, আমি চাই তোমার রাতুল চরণ। তাহলে আমার কথা শুনবে না? চলো পিতামহ ভীষ্মের কাছে। ভীষ্মের কাছে নিয়ে গিয়েছে। তখন পিতামহ ভীষ্ম সরসজ্জায় সজ্জিত। এই যে তীরগুলো বিধে আছে, এই তীরগুলো কারা? কারা এগুলো? কেনই বা বিধে আছে? শুনুন তাহলে। যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, সেই দিন দ্রৌপদী বারবার পিতামহ ভীষ্মের দিকে তাকিয়েছিল। মনে মনে ভেবেছিল, পিতামহ ভীষ্ম আছে যখন এ বাদে হবে, আমাকে কেউ বিবস্ত্র করবে না। কিন্তু পিতামহ ভীষ্ম সেখানে কিছুই বলেনি। তাই দ্রৌপদী যতবার পাক খায় আর ওই দাদুর দিকে তাকিয়ে আয় বলে, দাদু যেমন তুমি আজ কোনো প্রতিবাদ করলে না, অভিশাপ দিচ্ছে তোমায়। আমার এই এক একটা চোখের জলের ফোঁটা এক একটা তীর হয়ে তোমার দেহের ভিতরে ঢুকে আমার থেকেও তোমাকে বেশি কষ্ট পেতে হবে। এই তীরগুলো বিধে আছে।
কৃষ্ণ বলল, যাও দাদুর কাছ থেকে কিছু রাজনীতি শিখে এসো। তখন যুধিষ্ঠির গিয়ে বলছে, দাদু তুমি তো চলে যাচ্ছ, আমাদের কিছু শিখিয়ে দিয়ে যাও। তখন দাদু বলছে, বাবারে, অন্যায়কে জীবনে প্রশ্রয় দিবি না। পেছন থেকে সেই সময় দ্রৌপদী হেসে উঠেছিল, তোমার মুখে কথা শোভা পায় না। যেদিন লোকের মাঝে তোমার ঘরের কুলবধূকে বিবস্ত্র করছিল, সেদিন তুমি অন্যায়কে প্রশ্রয় দিয়েছিলে কেন? আজ তুমি শেখাচ্ছ। দ্রৌপদী, আমি অহংকার ব্যক্তির অন্ন খেয়েছিলাম। অহংকার ব্যক্তির অন্ন খেলে দেহ অহংকারের রক্ত জন্মায়। আমি দুর্যোধনের অন্ন খেয়েছিলাম বলে আমি প্রতিবাদ করতে পারিনি। তবে আজ কেন করছো? বুঝলে না, ওই তীরের আঘাতের ফলে সব বদরক্ত ঝরে গিয়েছে। আজ আমি পবিত্র হয়ে গিয়েছি। দ্রৌপদী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কৃষ্ণ বলল, যাও দাদুকে প্রণাম করে এসো। তখন সবাই প্রণাম করছে। মহাত্মা ভীষ্মের চোখ দিয়ে ধারা প্রবাহিত হচ্ছে। অর্জুন বলল, দাদু মূর্খেরা মৃত্যু ভয়ে কাঁদে, তুমি কেন কাঁদছো? বাবারে, আমি মৃত্যু ভয়ে কাঁদছি না, তবে তোমার চোখে ওই যে জল। বিশ্বদেব বলছে, নাতি রে, সবাই তো এলো, যার আসার কথা ছিল সে তো এলো না। তখন অর্জুন বলছে, দাদু কার আসার কথা ছিল? বলল, কৃষ্ণ। অর্জুন বলল, দাদু সে কি তোমায় কথা দিয়েছিল? মৃত্যুর সময় সে তোমার কাছে আসবে। হ্যাঁ দিয়েছিল। কবে, কখন, কিভাবে? তখন বিশ্বদেব সবকিছু বলছে। কুরুক্ষেত্রের মাঠে 5 দিন যুদ্ধ হয়ে গিয়েছে। একদিন সন্ধ্যাবেলা দুর্যোধন দাদুর কাছে এসে বলেছিল, দাদু, ও দাদু, তুমি আমার খাও, আমার পারো, আমার অন্নে প্রতিপালিত হচ্ছ, আমার এতগুলো ভাই মরে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? বিশ্বাসঘাতক। তখন ভীষ্মদেব বলল, দুর্যোধন, দুটো অন্ন খাওয়াস বলে আমায় এত বড় বাক্যে জর্জরিত করলে? ভীষ্ম বলছে, বাবা আমাকে দুটো অন্ন খাওয়াস বলে এত বড় বাক্যে জর্জরিত করলে? ঠিক আছে, আজ রাত 12টার সময় আমি গঙ্গাপুত্র ভীষ্ম পদ্মাসনে নয়ন মুদ্রিত করে বসবো, আর তোর স্ত্রী ভানুমতিকে তুই আমার কাছে পাঠিয়ে দিবি আর রাত 12টার সময়। আর তোর স্ত্রীর মাথায় আমি এমন আশীর্বাদ দেব, তোর আর কোনো ভাই মরবে না। দুর্যোধনের মনে আর আনন্দ সয় না, বাড়ি গিয়েছে। স্ত্রী ভানুমতিকে বলছে, ভানুমতি, আর হাতের শাখা ভাঙতে হবে না, শীতে সিঁদুর মুছতে হবে না, আর কোনো ভাইও মরবে না, তুমি যাও দাদুকে প্রণাম করে এসো। তখন ভানুমতি বলছে, তোমার কি মাথা খারাপ? এই রাত 12টার সময় আমি একা মেয়ে মানুষ তোমার দাদুকে প্রণাম করতে যাবো? আমি পারবো না। এদিকে ভানুমতি যাবে না, এ তো দাদু জানে না। কৃষ্ণ মনে মনে ভাবলো, এই সুযোগে যদি আমি দ্রৌপদীকে ভানুমতি সাজিয়ে নিয়ে যাই, দ্রৌপদীর আর কোনো স্বামী মরবে না। আমার কৃষ্ণ গিয়েছে দ্রৌপদীর দরজায়। দ্রৌপদী, দ্রৌপদী, দ্রৌপদী বলল, কে এত সুধা মাখা কণ্ঠে আমায় দ্রৌপদী বলে ডাকছে? দরজাটা খুলে দেখছে কৃষ্ণ। কৃষ্ণ, সখা, এত রাতে দিলে দেখা, কিন্তু কেন? চলো আমার সাথে। কোথায়? আমি যাব যেথায়। কৃষ্ণ দ্রৌপদীর হাত ধরে পিতামহ ভীষ্মের দরজায় এনেছে। ভগবান মনে মনে ভাবছে, আজ একটু সুবর্ণ সুযোগ হয়েছে, আজ একটু আমি ভক্তের চরণ ধুলা নিতে পারবো। দ্রৌপদীর কাছে চাইলে তো দ্রৌপদী দেবে না। আমি দ্রৌপদীকে বলবো, দ্রৌপদী তুমি জুতো খুলে রেখে যাও, নইলে খটখট শব্দ হবে, দাদুর ধ্যান ভাঙতে পারে। আর যখন দ্রৌপদী জুতো খুলে রেখে চলে যাবে, সেই সময় আমি দ্রৌপদীর এই খরম জোড়া বক্ষে ধরে আমি আমার আশা পূর্ণ করে নেব। দ্রৌপদীকে বলল, দ্রৌপদী জুতো খুলে রেখে যাও।
নইলে খটখট শব্দ হবে, দাদুর ধ্যান ভেঙে যাবে। তাই করি মানা, জুতো পরে যেও না। কিন্তু কৃষ্ণের মনে যে কি বাসনা দ্রৌপদী তো তা জানে না, তাই জুতো খুলে রেখে চলে যায়। আর সেই সময় ভক্তের জুতো ভগবানের হৃদয়ে ধরায়। যারা চরণ ধরে জগৎ কাঁদে, নদী যায় সাগরের কাছে, আজ সাগরও চলেছে নদীর কাছে। যারা চরণ ধরে জগৎ কাঁদে, সেই জগৎপতি আজ ভক্তের খরম জোড়া বক্ষে ধরে কাঁদছে। দ্রৌপদী পেছনে তাকিয়ে দেখলো কৃষ্ণ আমার খরম জোড়া বক্ষে নিয়ে কাঁদছে। তখন দ্রৌপদী বলল, কৃষ্ণ তুমি আমার খরম জোড়া বক্ষে নিয়ে কাঁদছো কেন? তখন কৃষ্ণ বলেছিল, দ্রৌপদী মনে বড় ইচ্ছা ছিল একটু ভক্তের চরণ ধুলা সর্ব অঙ্গে মাখবো, কিন্তু অপরাধের ভয়ে, পাপের ভয়ে কেউ দিতে চাই না। তাই তোমার এই খরম জোড়া বক্ষে ধরে আমি আমার আশা পূর্ণ করে নিচ্ছি। দ্রৌপদী বলল, যদি চরণের দরকার ছিল আমায় বললে না কেন? বললে কি করতে? আমি আমার চরণ দুখানা তোমায় দিয়ে দিতাম, তোমার অপরাধ হতো না দ্রৌপদী। দ্রৌপদী বলছে, কৃষ্ণ সেই শিশুকাল থেকে দেহ মন প্রাণ যৌবন সব তোমার চরণে অর্পণ করেছি। দেহ যদি তোমার হয়, চরণ তো আমার না। তোমার চরণ তুমি ধরে কাঁদবে, তাতে আমার অপরাধটা কোথায়? কৃষ্ণ বললে, যাও দাদুকে প্রণাম করে এসো। দ্রৌপদী গিয়ে যেই না দাদুর পায়ে হাত দিয়েছে, দাদু তখন ভানুমতি মনে করে মস্তকে হস্তার্পণ করে বলছে, তোমার শীতের সিঁদুর এবং হাতের শাখা অক্ষয় থাকবে। দ্রৌপদী বলল, যেন দাদু তাই হয়। তখন দ্রৌপদীর কণ্ঠের স্বর শুনে ভীষ্মদেব বলছে, তুমি কে? দাদু আমি পাঞ্চালী। পাঞ্চালী? দ্রৌপদী তুমি এখানে? এখানে তো তোমার আসার কথা নয়, এখানে তো আসার কথা ছিল ভানুমতির। আর এই কথা আমি জানি আর দুর্যোধন জানে, তুমি জানলে কি করে? দাদু তুমি ভাবছো তুমি আর দুর্যোধন জানো, দাদু আর একজনও জানেন, তা তুমি জানো না। কে? কৃষ্ণ। কোথায় সে? তোমার দরজায় ভেতরে আসলো না কেন? দাদু এই জগতে যত যত ঘর আছে সবার দরজায় আমার কৃষ্ণ ভগবান দাঁড়ায় রয়েছে। যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে তো চাই না। দাদু তুমি কি প্রাণ ভরে একবার তাকে ডেকেছ যে সে তোমার ঘরে আসবে? দাদু ভীষ্মদেব ছুটে গেলেন দরজায়, গিয়ে দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ভীষ্মদেব বলল, কৃষ্ণ বরটা তো তুমি চুরি করে নিয়ে নিলে, তা আমায় কিছু দেবে না? তখন কৃষ্ণ বলল, বলো কি চাও? তখন ভীষ্মদেব বলছে, যেদিন আমার এই প্রাণ পাখিটা উড়ে যাবে, যেদিন আমাকে বাঁশের খাঁচাই তুলে গরুর দড়ি দিয়ে আষ্টে পিষ্টে করে বেঁধে গোবর জলে ছিটাতে ছিটাতে নিয়ে যাবে, বলো হরি হরি বল বলতে বলতে, সেদিনে তুমি আমার সামনে এসে দাঁড়িয়েও তোমার ওই ভুবন মঙ্গল রূপ দর্শন করতে করতে যদি আমার এই প্রাণ পাখিটা উড়ে চলে যায়, আমার এই জন্ম ধন্য হয়ে যাবে। কৃষ্ণ বলেছিল, ঠিক আছে দাদু। তাই দাদু বলছে, ভীষ্মদেব বলছে, যার আসার কথা ছিল সে তো এলো না। ভগবান আসে, ডাক যদি সঠিক হয়, ডাকটাকে আগে সঠিক করতে হবে। দুই ভাই মুকুন্দ সরকার ও নরহরি সরকার যখন মহাপ্রভুর কাছে বৈরাগ্য নিতে গেলেন, মহাপ্রভু মনে মনে ভাবলেন, একই বাড়ির যদি দুইজন সন্তান আমার কাছে সন্ন্যাস ধর্ম নেয় এবং নিঃস্বার্থে হরি নাম বিতরণ করতে হবে,
এগুলো যদি করতে পারো তাহলে জানবে প্রকারান্তরে তুমি আমার কৃপা পেয়ে গেছো। বড় ভাই মুকুন্দ ফিরে এলেন, গোপীনাথের সেবা পূজা করেন যেমনটা মহাপ্রভু বলেছিলেন। কিন্তু একদিন এক বিশেষ কাজে মুকুন্দ কবিরাজকে গ্রামের বাইরে যেতে হবে। গোপীনাথের দায়িত্ব কে নেবে? তাই মুকুন্দ কবিরাজের ছোট্ট ছেলে, যার নাম হলো রঘুনন্দন, রঘুনন্দনকে গোপীনাথের দায়িত্ব দিয়ে চলে গেলেন। আর বলে গেলেন কি, ফিরে এসে মধ্যাহ্নে প্রসাদ পাবে। ছোট্ট রঘু মায়ের কাছ থেকে কি হচ্ছে জয়নিতাই জয় রাধেশ্যাম। ছোট্ট রঘু মায়ের কাছ থেকে নাড়ুর থালাটা হাতে নিয়ে গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ, বাবা একটা বিশেষ কাজে গ্রামের বাইরে গিয়েছে, আমি তো বাবার মতো করে তোমায় সেবা দিতে পারবো না, আমি আমার মতো করে তোমায় সেবা দেব, তুমি খেয়ে নিও ঠাকুর। এই বলে যখন গোপীনাথকে ডাকছে, তাও যখন গোপীনাথ আসছে না, মনে পড়ে গেল বাবা প্রতিদিন মন্দিরের দরজা বন্ধ করে সেবা দেয়। ও তুমি তো খুব লাজুক, তাই বাবা মন্দিরের দরজা, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে যখন ডাকছে, তাও যখন আসছে না, বললো বুঝেছি, বাবা তোমাকে সাজাতে সাজাতে চলে গিয়েছে, তো ওই জন্য তোমার অভিমান হয়েছে। আচ্ছা আমি সাজিয়ে দেব। সুন্দর করে সাজিয়ে দিয়ে আবার ডাকছে গোপীনাথকে, এসো না গোপীনাথ, খেয়ে নাও না নাড়ুগুলো। তাও যখন গোপীনাথ আসছে না, বললে বুঝেছি, মুখের সামনে যদি অত বড় বাঁশি থাকে, কেউ কি সেবা করতে পারে? দাঁড়াও, বাঁশিটা লাভিয়ে দিয়ে আবার ডাকছে, তাও গোপীনাথ আসছে না। বললে এত করে ডাকছে, তাও তুমি আসছো না। বাবা যখন ফিরে এসে বলবে, হ্যাঁ রে রঘু, গোপীনাথকে সেবা দিয়েছিলে, তখন আমি কি বলবো ঠাকুর? তার চেয়ে তোমার ওই চরণে মাথা ঠুকতে ঠুকতে আমি আমার জীবন দিয়ে দেব। এই বলে মাথা ঠুকতে 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 রুধি যন্ত্রণায় লাগলো, নয়ন ফেটে অশ্রু ঝরতে লাগলো। রুধি আর অশ্রু মিলে আমার গোপীনাথের চরণ হলো লাল। আর কি আমার গোপীনাথ থাকতে পারে? মনে মনে বলছে, যদি আমার কাছে এই ছেলেটার কোনো কিছু হয়ে যায়, এ জগতের মানুষ বলবে না হে কৃষ্ণ করুণার সিন্ধু। তাই ভক্ত ধৃষ্ণায় ভক্ত বাঞ্ছা কল্পতরু বিগ্রহ থেকে দুটি হাত প্রসারিত করে বলছে, রঘুনন্দন আমায় নাড়ু দাও। এসেছো দয়াময়, তবে নাও, নাড়ু খাও। এক একটা করে নাড়ু আমার গোপীনাথের বদনে তুলে দিতে লাগলো। শেষে যে একটা নাড়ু ছিল, ওটাই গোপীনাথ নিজে হাতে রঘুনন্দনকে খাইয়ে দিল। যখন রঘুনন্দন খালি থালা নিয়ে বাইরে এলো, রঘুনন্দনের মা জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে কুকা, নাড়ু কই? বলে সব নাড়ু গোপীনাথ খেয়ে নিয়েছে। বলে প্রতিদিন তোর বাবা সেবা দেয়, কোনোদিন গোপীনাথ সেবা করে না, আজ তোর হাতে সেবা করেছে। হ্যাঁ মা, গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। আসুক আসুক তোর বাবা। যেই না মুকুন্দ কবিরাজ ফিরে এলেন, নাড়ুর কথা নালিশ জানালেন। মুকুন্দ কবিরাজ রঘুকে ডেকে বলল, রঘু সত্যি করে বলতো, গোপীনাথকে সত্যিই নাড়ু সেবা করেছিল? বিশ্বাস করো বাবা, গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। ঠিক আছে। আবারও পরের দিন গোপীনাথের দায়িত্ব দিয়ে মন্দিরের পেছনে লুকিয়ে রইল, দেখি আজ কি হয়। সেদিন আর ভুল হলো না। সেদিন গিয়ে নাড়ুর থালাটা নিয়ে গিয়ে দরজা বন্ধ করে সুন্দর করে সাজিয়ে দিয়ে বাঁশিটা লাবিয়ে যখন ডাকছে, তাও যখন আসছে না, বলছে বুঝেছি তুমি আমাকে মিথ্যা মিথ্যা চোর সাজাবে, তো তাই তুমি আসছো না। ঠিক আছে, তোমাকে আসতে হবে না, আমি সোজা তোমার ওই চরণে চলে যাব। আমি কি করে যাব জানো? তোমার গলায় যে উত্তরী আছে না, এই উত্তরী আমি আমার গলায় ফাঁস দিয়ে আমি সোজা তোমার ওই চরণে চলে যাব।
তখন গোপীনাথ বলছে, ওরে রঘু, তোর কাছে যেতে যে আমারও বড় ইচ্ছা করছে, কিন্তু মন্দিরের পিছনে লুকিয়ে আছে তোর বাবা হাতে নাতে ধরবে বলে আমি কেমন ভাবে তোকে দেখা দিয়ে বল। এই বলে যেই না গোপীনাথ ওই রঘুনন্দন ওই উত্তরে নিয়ে গলায় ফাঁস দিতে যাবে, আমার গোপীনাথ মনে মনে ভাবলো, আমার কাছে যদি এই ছেলেটার কোনো কিছু হয়ে যায়, এ জগতের মানুষ বলবে না, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তাই ভক্ত ধীশ নয়, ভক্ত বাঞ্ছা কল্পতরু, বিগ্রহ থেকে দুটি হাত প্রসারিত করে এক হাত উত্তরি ধরে আর এক হাতে বলছে, রঘুনন্দন নারদে। চমকে উঠলেন মুকুন্দ কবিরাজ, কে কে বললো রঘুনন্দন নারদে? যেই না মন্দিরের দরজা উন্মোচন করেছে, নারু তখন ধাতুতে পরিণত হয়েছে। তখন মুকুন্দ কবিরাজ বলল, রঘু, যে হাতে আমি বাঁশি দিয়েছি সে হাতে নারু এলো কিভাবে? কেন গোপীনাথ নারু ধরে আছে? বাবা, তুমি দেখছো গোপীনাথ নারু ধরে আছে, কিন্তু আমি তো দেখছি গোপীনাথ স্বয়ং নারু সেবা করছে। তবে আমি কেন দেখতে পাচ্ছি না রে রঘু? রঘুনন্দন গোপীনাথকে জিজ্ঞাসা করলো, গোপীনাথ, আমার পিতা কেন তোমায় দেখতে পাচ্ছে না? তখন রঘুনন্দন তখন গোপীনাথ বলছে, ওরে রঘু, তোর হৃদয়ে যে প্রেম নয়ন জাগ্রত হয়েছে, তোর পিতার ভিতরে সে প্রেম নয়ন জাগ্রত হয়নি, তাই তোর পিতা আমাকে দেখতে পাচ্ছে না। তুই তোর পিতাকে স্পর্শ কর, দেখতে পাবি তোর পিতাও আমাকে দেখতে পাবে। যেই না রঘুনন্দনে স্পর্শ করেছে, তখন মুকুন্দ কবিরাজ মূর্ছা হয়ে গেল। যখন জ্ঞান ফিরলো, গোপীনাথকে বলল, গোপীনাথ, যে হাতে আমি বাঁশি দিয়েছি সে হাতে তুমি নাড়ু ধরেছ, বলো বলো এই বাঁশি আমি কোথায় রেখে দেব, তুমি আমায় বলে দাও। সেই দিন গোপীনাথ বলেছিল, আজ থেকে আমার হাতে নাড়ু নয়, আজ থেকে আমার হাতে বাঁশি নয়, আজ থেকে আমার হাতে নাড়ু শোভা পাবে। আজও তিনি দাঁড়িয়ে আছে, কোন ভক্ত রঘুনন্দনের মতো তাকে সেবা দেয়, আজও তিনি দাঁড়িয়ে আছেন। তাই গৌর হরি বল। হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আজ আমি এখানেই পাঠ বিশ্রাম রাখলাম। সবাই মিলে বলুন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়।